নমস্কার বন্ধু, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালে 6:30। সমস্ত কাজ কমপ্লিট। এদিকে চা খাওয়া মানে শুধু বাবা খেয়েছে, মা খায়নি। কাকা তো পুজো করছে। তো কাকা মানে আমাদের একটা বজরংবলীর ফটো আছে, তো সেই পঞ্চমুখী বজরংবলীকেই কাকা সেবা দেয়। আমরা তো যেহেতু কেউ দেবো না, সেই জন্য এমনিতেও মেয়ে মানুষরা বজরংবলীর সেবা করতে নেই, ওই জন্য কাকা ওই বজরংবলীরই পুজো করে সকালবেলা। তো সেই পুজোটাই করছে। আর এই যে এদিকে সমস্ত কিছু কাজ কমপ্লিট। আর এই যে রান্নাঘরে যে আলু ছিল, শুধু এই মানে সেই ছোটো ছোটো আলুগুলো এখানে রেখেছি, বাকি বড় আলুগুলো ওই দিকটা করে রেখেছি। মা বলেছিল সব আলাদা করে রাখতে, সেই জন্য ছোটো আলু বড় আলু সব আলাদা করে রাখা হয়েছে। এই যে কাকাকে আবার কে দিয়েছিল, কালকে নিয়ে এসেছিলো, সেই জন্য এখানে সব বড় সাইজের আলুগুলো আছে, আর রান্নাঘরে সব ছোটো ছোটো আলুগুলো আছে। তো আমি এখানে সকালবেলায় জল ভর্তি করে নিয়েছি, এখন চান করবো। সোনু এখনও ঘুমাচ্ছে, ওকে আর এখন ডাকবো না, 6:30 বাজে। কালকে এই বড়ো ছোলা আনা হয়েছিল, বড়ো ছোলাটা আজকে আলু দিয়ে তরকারি হবে। আর মা ডিম এনেছিল। ডিমে কী করবো মা? ডিম তার জন্য ঝাল করে দেবো। ডিম ঝাল হবে, ডিমের ঝাল। আর এদিকে এই যে আলু পটল কেটেছে মা, এটা একটা চচ্চড়ি হবে। কালকে বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল মা, ওটা ফ্রিজে আছে। এই কুঁচো চিংড়িগুলো, সেই কুঁচো চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে, পটল আলুর চচ্চড়ি। এই যে গ্রাইন্ডারে সব পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ। এদিকে আছে সর্ষে পেঁয়াজ জিরে, যেটা এই যে কুঁচো চিংড়ি মাছটা দিয়ে মা এদিকে পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়ে গেছে। পটল আলুর তরকারিটা এখানে শুকনো শুকনো করবো, চচ্চড়ি মতন করবো আর কি। পটল আলু দিয়ে কুঁচো চিংড়িটা চচ্চড়ি হবে। এদিকে এই যে মা ভাতে একটুখানি আলু দিয়ে দিয়েছিল, পান্তা ভাত খাওয়া বলে দুটো বলেছিলাম মাকে সকালবেলা, ওই জন্য মা এখানে তাড়াতাড়ি তরকারিটা রান্না করে দিচ্ছে। পেঁপে দিয়েছিলাম ভাততে, বের করে নিয়েছি। এদিকে পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি। ওই যে বড়ো ছোলাটা আলু দিয়ে তরকারি করব আর ডিমের ঝাল করব। শুনো তো আবার এরকম কুঁচো চিংড়ি তরকারি হলে আবার খাবে না, ওই জন্য ভাজা রাখতেও ভুলে গেছি, আমার একদমই খেয়াল নেই। কালকে একটুখানি মানে সেই 9টা মতন বেজে গেছিলো, সেই জন্য আজকে একদম সকালে চান ফান করেই চলে এসেছি। সকালবেলা দেখবেন উঠে সমস্ত কাজ কমপ্লিট করে যদি চানটা করে নেন, তখন মনে হবে যেন হাফ কাজটা হয়ে গেছে সংসারে। নাহলে একটু দেরি হয়ে গেলে যেন সে মনে হবে যেন কখন চান করবো, এই কাজ পড়ে গেছে, ওই কাজ পড়ে গেছে, এই কাজ পড়ে। আমি কি খাওয়া এদিকে রান্নাবান্না করিনি, যখন খাবো তখন একটুখানি চুলটা ওই পাশেই শুকনো করে নেবো, চুলটা একদম পুরো ভিজে। আর এত বাজে ওয়েদার করছে না, মেঘলা মেঘলা ওয়েদার করে রাখছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে। ছোলা আলু তরকারিটা হয়ে গেছে, নিচে নামিয়ে রেখে নিয়েছি। এদিকে যে ডিম আলু তরকারিটা করছি, 4টে ডিম এনেছিলাম কাল দোকান থেকে, 2টো ডিম এখন পচা হয়েছে, সেদ্ধ করার পরে মা নিয়ে গেছে দোকানে। এই যে 2টো ডিমের তরকারি করে দেবো এখন। আর এদিকে সবগুলো নিচে নামিয়ে রেখে নিয়েছি, চচ্চড়ি, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, এদিকে বড়ো ছোলা আলু দিয়ে তরকারি। ডিম আলু তরকারিটা হয়ে গেলে রান্না কমপ্লিট। তারপরে শুনুকে একটুখানি, ও এখন পড়ছে, ওকে একটুখানি ধরবো গিয়ে। চলুন তাহলে এদিকে রান্নাটা করে নিই। 9টার মধ্যেই সব রান্নাবান্না কমপ্লিট। বাইরে এই যে বাসনগুলো সব বের করে রেখেছি, মেজে মুজে রাখবো, রেখে দিলে তারপরে কাজ কমপ্লিট। এই যে এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। মায়ের আর সোনুর চানের জল সব ভর্তি করে দিয়েছি, মায়ের জলটা বাথরুমে তুলে রেখেছি। আর এদিকে সোনুর এক বালতি জল ভর্তি করে দিয়েছি। সোনু ওদিকে পড়ছে, এখন আর পড়াগুলো একটুখানি ধরবো। আজকে ওদের ইতিহাস পরীক্ষা। আর এই যে এদিকে সব জল ভর্তি করে নিয়েছি। এই যে বাসনগুলো এখন মাজবো, রান্নার বাসনগুলো সব মেজে নেবো। বাসনটা বাইরে রেখে দিয়ে চলে এসেছি, সোনু এখন পড়ছে। আর আমি একটুখানি চুলটা শুকনো করবো পাখাতে বসে। দোকান থেকে চলে এসেছি, ওইখানটা বসে আছে সামনেটাতে। বলছিল না ডিমগুলো পচা দিয়েছিলো, নিয়ে গেছিলো সব, যে আবার ডিম নিয়ে এলো। তো শুনু 2টো ডিম তো রান্না হয়ে গেছে, আর 2টো নিয়ে এসছে। 2টো থাক, মানে বাবা খাওয়ার সময় ভেজে দিলে হয়ে যাবে। শুনু এই গেল স্নান করতে, খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিচ্ছিল 5 মিনিট। ওকে ভাত খাইয়ে দিলাম, আমিও 2টো পান্তা ভাত ছিল খেয়ে নিয়েছি। আর বাসন কুসনগুলো সব
মেজে মুজে রেখে দিয়ে এলাম রান্না করে। চলুন এবার আমি রেডি হই, ও চান করতে গেছে। আমার ঘরে এই যে বিছানা পড়ে আছে, আর কখন তুলবো এসে ভালোভাবে ঝেড়ে ঝুড়ে গুছাবো। 40 মতন বাজে, 40 না 35 হয়েছে। এই যে জাস্ট এই আমার ঘরে বিছানাটা তুললাম। এই যে ওখানে তার সোনোর আছে পঞ্চু দুটো, সেই যে কোট আর একটা স্কুল ড্রেস সব বাইরে ছিল, ওগুলো সব ভাঁজ করে রেখেছি। ভিতরে গুছিয়ে দেবো, ট্রলির ভিতরে রেখে দেবো। আর এই যে মেকআপের জিনিসগুলো এখনই বসে গুছিয়ে নেবো। আজ করবো, কাল করবো, কাল করবো, সব পড়েই আছে সেই রবিবার থেকে। আজকে সব গুছিয়ে রেখে দেবো। সেই কাল মহাকাল, সেই জন্য ভাবছি এখনই সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো, নাহলে সেই পড়েই থাকবে। পরীক্ষা চলছে তো কী হবে বলুন, গুছিয়ে গাছিয়ে সব তো রাখতে হবে। ঘরগুলো একদম সেই এলোমেলো হয়ে পড়ে আছে, বড্ড বিরক্ত লাগছে। এখনই সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। যে সব কিছু গুছাগুছি কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে গাছিয়ে সব রেখে নিয়েছি। আর এই যে মেকআপের জিনিসগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে নিয়েছি। এদিকে সেই যে সোফার উপরে তার স্কুল ড্রেস আর জ্যাকেট ফ্যাকেট সব ছিল, সেগুলো সব ট্রলিতে গুছিয়ে রেখে নিলাম। এই যে খাচ্ছে, কী খাচ্ছিস ওটা? ক্র্যাক্স খাচ্ছে। আর মা এই ভাত খেলো, আমি বাবা দুটো জল ঢালা ভাত খেয়ে গেছিলাম, সেই জন্য পান্তা ভাত। আমি আর এখনও কিছু খাইনি। এক্ষুনি একটুখানি ঘরটা একটুখানি মানুষ মতন দেখা গেল, সে ব্যাগে সব ভর্তি হয়ে সব বসানো ছিল। বাসন কুসন মাজামুজি করে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আটাটাও মাখিয়ে রেখে নিয়েছি। সমস্ত সেই 7টার সময় পড়া, এখন একটুখানি যাই হোক রেস্ট পাবো। সুমিতা মায়ের ঘরে টিভি দেখছে। ওয়েদারটা দেখুন, আজকে মেঘলা মেঘলা করেছে, রোদটা খুব একটা নেই, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, একদম পুরো গুমসুমি মতন লাগছে। 5:30 আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রুটি করলাম, ওদিকে ঝাঁট ফাঁট দিয়ে সব, আর এই টুকিটাকি বাসনগুলো ছিল সেগুলো সব মেজে মুজে রেখে দিয়েছি। সকালবেলা নাহলে সবাই এক গাদা হয়ে যাবে। শুনু আবার 4টের সময় এসে ভাত খেলো, মানে 4টের সময় এসে না, ভুল বললাম, 4টের সময় বললো হঠাৎ আমি ভাত খাবো। যাতে জানেন যা রুটি কটা বানাচ্ছিল, নিচেরগুলো ফেলে না, উপরেগুলো ওগুলো রুটি করা খাইয়ে দিলাম। যে মেজে মুজে রেখে দিয়ে, না সকালবেলা পুরো এক গাদা হয়ে যাবে। তারপরে সব ঘর পর ঝাঁটতে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। যে 4টা তো হয়ে গেছে। এদিকে আছে রুটি, আর এটা একটুখানি রুটিটা আবার গোলা রুটি করলাম। মা আসে অনেক দিন হলো, বলছে গোলা রুটি, যেটা মানে জল রুটি ভাবে অনেকে জানে, সে যাই হোক আমি গোলা রুটি বলি। তো মশা প্রচণ্ড উপদ্রব, তো গোলা রুটি করে নিয়েছি। সমস্ত কাজ কমপ্লিট। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।